আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিলন্তে। আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, রহস্যময় এবং আপনার জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত একটি বিষয় নিয়ে। কারণ আজ আমরা আলোচনা করব স্বপ্নে এমন 7টি বিশেষ চিহ্ন বা সংকেত, যেগুলো আপনি যদি দেখতে পান তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাতে যাচ্ছেন ইনশাআল্লাহ। আমরা অনেকেই জীবনে রিজিকের জন্য দোয়া করি, অভাব থেকে মুক্তি চাই, ঋণমুক্ত জীবন চাই এবং সুখ সমৃদ্ধি কামনা করি, কিন্তু অনেক সময় বুঝতে পারি না আমাদের সেই দোয়া কবুলের পথে আছে কিনা। এই ভিডিওটি আপনাকে সেই গোপন আলামতগুলো জানাবে, যেগুলো আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত হিসাবে দেখিয়ে থাকেন। ইসলামের স্বপ্নের গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া আস-সালিহাতু মিনাল্লাহ, অর্থ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। সহিহ বুখারী। এই হাদিস আমাদেরকে বুঝিয়ে দেয় যে কিছু স্বপ্ন এমন হয় যা কেবল কল্পনা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এবং ভবিষ্যতের ইঙ্গিত। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সেই 7টি স্বপ্নের চিহ্ন ব্যাখ্যা করব, যেগুলো দেখলে বুঝতে পারবেন আপনার রিজিকের দরজা খুলতে যাচ্ছে এবং আল্লাহ আপনাকে ধনী বানানোর জন্য প্রস্তুত করছেন। আমরা এখানে কুরআন ও সহিহ হাদিসের আলোকে প্রতিটি বিষয় তুলে ধরব, যাতে আপনি নিশ্চিত হতে পারেন যে এটি কোনো মন গড়া কথা নয়, বরং ইসলামের আলোকে প্রমাণিত শিক্ষা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাম ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অর্থ যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক 65, 2-3। এই আয়াত আমাদেরকে আশ্বস্ত করে যে আল্লাহ যাকে চান তাকে অপ্রত্যাশিতভাবে ধনী করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আমরা স্বপ্নকে অবহেলা করি, কিন্তু কিছু স্বপ্ন এমন হয় যা আমাদের জীবনের বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়, বিশেষ করে যখন তা বারবার আসে বা আমাদের অন্তরে গভীর প্রভাব ফেলে। এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন কোন স্বপ্নগুলো আপনার জন্য সুসংবাদ এবং কোনগুলো আপনার জীবনে ধন সম্পদ ও বরকত আসার পূর্বাভাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, কারণ প্রতিটি নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি বিষয় মিস করলে পুরো বিষয়টি বোঝা কঠিন হয়ে যাবে। ভিডিওর শেষে আমি আপনাদের অনুরোধ করব, কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, কারণ ইস্তেগফার এমন একটি আমল যা রিজিক বাড়ায় এবং দোয়া কবুলের পথকে সহজ করে দেয়। আর যদি আপনি এই ধরনের ইসলামিক রহস্য, স্বপ্নের ব্যাখ্যা, দোয়া এবং রিজিক বৃদ্ধির শিক্ষা পেতে চান, তাহলে এখনই চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে এবং আপনাকে আল্লাহর রহমত, বরকত ও ধন সম্পদের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, স্বপ্নে প্রথম যে চিহ্নটি দেখলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাতে যাচ্ছেন, তা হলো নিজেকে স্বচ্ছ ও প্রবাহমান পানি দেখতে বা সেই পানি পান করতে দেখা। এটি অত্যন্ত শক্তিশালী এবং বরকতময় একটি ইঙ্গিত। ইসলামে পানি হলো রিজিক, জীবন এবং আল্লাহর রহমতের প্রতীক। যদি আপনি স্বপ্নে দেখেন পরিষ্কার স্বচ্ছ ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে বা আপনি সেই পানি পান করছেন এবং তাতে আপনার অন্তর প্রশান্ত হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দিতে যাচ্ছেন ইনশাআল্লাহ। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, অর্থ আমি পানি থেকে সব জীবন্ত জিনিস সৃষ্টি করেছি। সূরা আম্বিয়া 21-30। এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে পানি শুধু জীবনের উৎস নয়, বরং বরকত ও রিজিকের প্রতীক। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে পানি দেখা মানে হলো আপনার জীবনে নতুন সুযোগ আসতে যাচ্ছে। আপনি হয়তো দীর্ঘদিন ধরে অভাব, কষ্ট বা আর্থিক সংকটে ভুগছেন। এই স্বপ্নটি সেই কঠিন সময়ের অবসানের একটি শক্তিশালী ইঙ্গিত। বিশেষ করে যদি আপনি দেখেন পানি খুবই পরিষ্কার, মিষ্টি এবং পান করার পর আপনি শান্তি অনুভব করছেন, তাহলে এটি নিশ্চিতভাবেই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা উ জামজাম লিমা শুরিবা লাহু, অর্থ জামজামের পানি যার উদ্দেশ্যে পান করা হয় তার জন্যই তা কার্যকর হয়। সহিহ হাদিস। এই হাদিস আমাদের শেখায় যে পানির সাথে দোয়া ও রিজিকের গভীর সম্পর্ক রয়েছে।
স্বপ্নে পানি প্রবাহিত হতে দেখা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নির্দেশ করে আপনার জীবনে রিজিকের ধারাবাহিকতা আসতে চলেছে। যেমন একটি নদী বা ঝর্ণা থেমে থাকে না, ঠিক তেমনই আপনার জীবনে রিজিক আসা বন্ধ হবে না ইনশাআল্লাহ। এটি ব্যবসা, চাকরি বা অন্য কোনো উপায়ে আসতে পারে। অনেক সময় মানুষ বুঝতে পারে না কখন তার ভাগ্য খুলতে যাচ্ছে, কিন্তু এই ধরনের স্বপ্ন একটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার জন্য নতুন পথ তৈরি করছেন। প্রিয় দর্শক, এই স্বপ্ন দেখার পর আপনার উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং আরও বেশি ইবাদাতে মনোযোগী হওয়া। এই সময়ে বেশি বেশি ইস্তেগফার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইস্তেগফার রিজিক বাড়ায়। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। অর্থ, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন। সূরা নূহ ৭১:১০-১২। এই আয়াত স্পষ্ট করে বলে ইস্তেগফার রিজিক বৃদ্ধির অন্যতম মাধ্যম। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে এটিকে অবহেলা করবেন না। এটি আপনার জন্য একটি বড় সুসংবাদ যে আল্লাহ আপনাকে ধনী বানানোর প্রস্তুতি নিচ্ছেন। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, আমাদের জীবনে বরকত বৃদ্ধি করুন এবং আমাদের সবাইকে সফলতা দান করুন। আমিন। দ্বিতীয় যে চিহ্নটি দেখলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাতে যাচ্ছেন, তা হল নিজেকে সোনা, রূপা বা মূল্যবান সম্পদের মালিক হতে দেখা। এটি অত্যন্ত শক্তিশালী এবং স্পষ্ট একটি ইঙ্গিত যে আপনার জীবনে ধন সম্পদ, সমৃদ্ধি এবং আর্থিক উন্নতি আসতে চলেছে ইনশাল্লাহ। যদি আপনি স্বপ্নে দেখেন আপনি সোনা পাচ্ছেন, গহনা হাতে নিচ্ছেন বা হঠাৎ করে মূল্যবান কিছু আপনার হাতে চলে এসেছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার জন্য রিজিকের নতুন দরজা খুলে দিতে যাচ্ছেন। কুরআনে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাভিরা মিন যাহাব। অর্থ, তাদেরকে সেখানে সোনার কঙ্কন পরানো হবে। সূরা কাহাফ 18:31। এই আয়াত আমাদেরকে দেখায় যে সোনা ও মূল্যবান জিনিস সম্মান, পুরস্কার ও প্রাচুর্যের প্রতীক। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে সোনা দেখা মানে শুধু বস্তুগত সম্পদ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ যে আপনি আর্থিকভাবে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি হয়তো দীর্ঘদিন ধরে দোয়া করছেন ব্যবসায় সফলতা, চাকরিতে উন্নতি বা ঋণমুক্ত জীবন। এই স্বপ্নটি সেই দোয়া কবুলের একটি শক্তিশালী আলামত। বিশেষ করে যদি দেখেন আপনি সেই সম্পদ পেয়ে আনন্দিত হচ্ছেন বা আপনার মন শান্ত হয়ে যাচ্ছে, তাহলে এটি নিশ্চিতভাবে ভালো কিছু ঘটার পূর্বাভাস। তবে প্রিয় দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, স্বপ্নে সোনা দেখা মানে শুধু ধনী হওয়া নয়, বরং এটি একটি পরীক্ষা ও দায়িত্বের ইঙ্গিত হতে পারে। আল্লাহ যখন কাউকে সম্পদ দেন তখন তিনি তাকে পরীক্ষা করেন সে সেই সম্পদ কিভাবে ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতুন ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। অর্থ, প্রত্যেক উম্মতের একটি পরীক্ষা রয়েছে আর আমার উম্মতের পরীক্ষা হলো সম্পদ। সাহিহ তিরমিজি। এই হাদিস আমাদেরকে সতর্ক করে যে সম্পদ যেমন নিয়ামত, তেমনি এটি একটি বড় পরীক্ষা। স্বপ্নে যদি আপনি দেখেন আপনি সোনা পাচ্ছেন কিন্তু তা নিয়ে অহংকার করছেন না, বরং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন, তাহলে এটি আরও শক্তিশালী আলামত। এটি বোঝায় যে আল্লাহ আপনাকে এমন রিজিক দেবেন যা আপনার জন্য কল্যাণকর হবে। কিন্তু যদি অহংকার বা গর্ব দেখা যায় তাহলে এটি সতর্ক বার্তা হতে পারে। তাই সব সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা জরুরি। প্রিয় ভাই ও বোনেরা, এই স্বপ্ন দেখার পর আপনার উচিত আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞ হওয়া এবং আপনার আমল বাড়ানো। বিশেষ করে হালাল পথে উপার্জন করা, দান সদকা করা এবং গরিবদের সাহায্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ সেই সম্পদেই বরকত দেন যা হালাল এবং নেক কাজে ব্যবহার করা হয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। অর্থ, যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করে দেব। সূরা ইব্রাহিম 14:7। প্রিয় দর্শক, যদি আপনি এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝবেন এটি আপনার জন্য একটি বড় সুসংবাদ। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জন দান করুন, আমাদের সম্পদে বরকত দিন এবং আমাদের সবাইকে সফলতা দান করুন। আমিন। তৃতীয় যে চিহ্নটি দেখলে বুঝবেন
আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাতে যাচ্ছেন তা হলো নিজেকে সবুজ গাছপালা, ফসল বা সবুজ শস্য ক্ষেতের মধ্যে দেখতে পাওয়া। এটি অত্যন্ত শক্তিশালী এবং বরকতময় একটি ইঙ্গিত। ইসলামের সবুজ রং এবং সবুজ প্রকৃতি হল উন্নতি, সমৃদ্ধি এবং আল্লাহর রহমতের প্রতীক। যদি আপনি স্বপ্নে দেখেন চারপাশে সবুজ গাছ, ফলভরা বাগান, ধানক্ষেত বা কোনো সুন্দর সবুজ পরিবেশ, তাহলে বুঝবেন আপনার জীবনে রিজিকের প্রসার ঘটতে যাচ্ছে এবং আল্লাহ আপনাকে ধনী করার জন্য প্রস্তুত করছেন ইনশাআল্লাহ। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ফাআমবাতনা বিহি জান্নাতি ওয়া হাব্বাল হাসিদ, অর্থ আমি এর মাধ্যমে বাগান ও ফসল উৎপন্ন করি। সূরা কাফ 50 নম্বর আয়াত। এই আয়াত স্পষ্ট করে যে সবুজ ফসল ও বাগান হল রিজিক ও বরকতের প্রতীক। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে সবুজ প্রকৃতি দেখা মানে হল আপনার জীবনে নতুন সুযোগ, উন্নতি এবং সমৃদ্ধি আসতে চলেছে। আপনি হয়তো অনেক দিন ধরে কষ্টে আছেন, ব্যবসায় ক্ষতি হয়েছে বা আর্থিকভাবে দুর্বল অবস্থায় আছেন। এই স্বপ্নটি সেই অবস্থা থেকে উত্তরণের একটি সুসংবাদ। বিশেষ করে যদি আপনি স্বপ্নে দেখেন গাছগুলো ফল দিচ্ছে বা ফসল পেকে গেছে, তাহলে এটি আরও শক্তিশালী ইঙ্গিত যে আপনার পরিশ্রমের ফল খুব শীঘ্রই আপনি পেতে যাচ্ছেন। প্রিয় দর্শক, সবুজ গাছপালা শুধু রিজিক নয়, বরং বরকত ও স্থায়িত্বের প্রতীক। যেমন একটি গাছ ধীরে ধীরে বড় হয় এবং ফল দেয়, তেমনি আপনার জীবনেও ধীরে ধীরে উন্নতি আসবে এবং সেই উন্নতি দীর্ঘস্থায়ী হবে ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা, অর্থ তুমি কি দেখনি আল্লাহ একটি পবিত্র বাণীর উদাহরণ দিয়েছেন একটি পবিত্র গাছের মতো। সূরা ইব্রাহিম 14 নম্বর আয়াত। এই আয়াত আমাদের শেখায় যে ভালো জিনিসের ফল ধীরে ধীরে আসে, কিন্তু তা স্থায়ী হয়। স্বপ্নে যদি আপনি দেখেন আপনি সেই সবুজ বাগানে হাঁটছেন, ফল সংগ্রহ করছেন বা গাছের ছায়ায় বসে আছেন, তাহলে এটি আরও বড় সুসংবাদ। এটি বোঝায় যে আপনি শুধু রিজিক পাবেন না, বরং সেই রিজিকে শান্তি ও তৃপ্তিও পাবেন। এটি এমন একটি আলামত যা নির্দেশ করে আপনার জীবনে বরকতপূর্ণ পরিবর্তন আসছে। প্রিয় ভাই ও বোনেরা, এই স্বপ্ন দেখার পর আপনার উচিত আল্লাহ প্রতি কৃতজ্ঞ থাকা এবং আপনার আমল বৃদ্ধি করা। বিশেষ করে বেশি বেশি ইস্তেগফার করা, দোয়া করা এবং হালাল পথে উপার্জনের চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ সেই রিজিকেই বরকত দেন যা হালাল এবং সৎ পথে অর্জিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল হালালি ফারিদাহ, অর্থ হালাল উপার্জন করা ফরজ। সহিহ হাদিস। প্রিয় দর্শক, যদি আপনি এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে এটিকে অবহেলা করবেন না। এটি আপনার জন্য একটি বড় সুসংবাদ যে আল্লাহ আপনাকে ধনী বানাতে যাচ্ছেন। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, আমাদের জীবনে বরকত দিন এবং আমাদের সবাইকে সফলতা দান করুন। আমিন। চতুর্থ যে চিহ্নটি দেখলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাতে যাচ্ছেন, তা হল নিজেকে নতুন, পরিষ্কার এবং সুন্দর বাড়িতে প্রবেশ করতে দেখা বা একটি বড় ঘরের মালিক হতে দেখা। এটি অত্যন্ত শক্তিশালী এবং স্পষ্ট একটি আলামত যে আপনার জীবনে আর্থিক উন্নতি, স্থিতি এবং সম্মান আসতে চলেছে ইনশাআল্লাহ। যদি আপনি স্বপ্নে দেখেন আপনি একটি নতুন বাড়িতে প্রবেশ করছেন, বাড়িটি আলোকিত, পরিষ্কার এবং আরামদায়ক, তাহলে বুঝবেন আল্লাহ আপনার জীবনে নতুন দরজা খুলে দিতে যাচ্ছেন, যা রিজিক, সাফল্য এবং ধন সম্পদের পথ তৈরি করবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, অর্থ আল্লাহ তোমাদের জন্য তোমাদের ঘরকে শান্তির স্থান বানিয়েছেন। সূরা নাহাল 16:80। এই আয়াত প্রমাণ করে যে ঘর শুধু বসবাসের জায়গা নয়, বরং এটি শান্তি, নিরাপত্তা এবং বরকতের প্রতীক। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে নতুন বাড়ি দেখা মানে হল আপনার জীবনে পরিবর্তন আসতে যাচ্ছে, এমন পরিবর্তন যা আপনার অবস্থাকে আগের থেকে উন্নত করবে। আপনি হয়তো দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় আছেন বা জীবনে স্থিরতা পাচ্ছেন না। এই স্বপ্নটি সেই অস্থিরতার অবসান এবং নতুন এক সুন্দর জীবনের সূচনার ইঙ্গিত। বিশেষ করে যদি দেখেন বাড়িটি বড়, পরিপাটি এবং সুন্দরভাবে সাজানো, তাহলে এটি আরও শক্তিশালী আলামত যে আল্লাহ আপনাকে ধনী ও সম্মানিত করতে যাচ্ছেন। প্রিয় দর্শক, স্বপ্নে ঘরে প্রবেশ করা মানে হল নতুন সুযোগের মধ্যে প্রবেশ করা।
যেমন আপনি একটি নতুন ঘরে ঢুকছেন, ঠিক তেমনি আপনি একটি নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন, যেখানে আপনার রিজিক বৃদ্ধি পাবে এবং আপনার কষ্ট কমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া। অর্থ, যে ব্যক্তি সকালে নিরাপদে থাকে, শরীরে সুস্থ থাকে এবং তার দিনের খাদ্য থাকে, সে যেন পুরো দুনিয়া পেয়ে গেছে। সাহিহ তিরমিজি। এই হাদিস আমাদের শেখায় যে নিরাপত্তা, বাসস্থান এবং রিজিক এই তিনটি মিলেই প্রকৃত সম্পদ। স্বপ্নে যদি আপনি দেখেন আপনি সেই বাড়ির ভিতরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, শান্তি পাচ্ছেন বা পরিবারের সাথে সুখে আছেন, তাহলে এটি আরও বড় সুসংবাদ। এটি বোঝায় যে আপনার জীবনে শুধু অর্থই আসবে না, বরং সেই অর্থের সাথে শান্তি ও সুখও আসবে। এটি এমন একটি ইঙ্গিত যা দেখায় আল্লাহ আপনাকে পূর্ণাঙ্গভাবে সফল করতে যাচ্ছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই স্বপ্ন দেখার পর আপনার উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং আপনার আমল বাড়ানো। বিশেষ করে বেশি বেশি ইস্তেগফার করা, দোয়া করা এবং হালাল পথে উপার্জনের চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ সেই সম্পদেই বরকত দেন যা হালাল এবং নেক কাজে ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। অর্থ, যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করে দেব। সূরা ইব্রাহিম 14:7। প্রিয় দর্শক, যদি আপনি এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে এটিকে অবহেলা করবেন না। এটি আপনার জন্য একটি বড় সুসংবাদ যে আল্লাহ আপনাকে ধনী বানাতে যাচ্ছেন। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, আমাদের জীবনে বরকত দিন এবং আমাদের সবাইকে সফলতা দান করুন। আমিন। পঞ্চম যে চিহ্নটি দেখলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাতে যাচ্ছেন, তা হলো নিজেকে ফল ভরা গাছ থেকে ফল তুলতে দেখা বা মিষ্টি ফল খেতে দেখা। এটি অত্যন্ত শক্তিশালী এবং বরকতময় একটি আলামত। ইসলামে ফল, বিশেষ করে পাকা ও মিষ্টি ফল হল রিজিক, প্রাচুর্য এবং আল্লাহ রহমতের প্রতীক। যদি আপনি স্বপ্নে দেখেন আপনি গাছ থেকে ফল তুলছেন, ফল খাচ্ছেন বা আপনার চারপাশে ফল ভরা গাছ রয়েছে, তাহলে বুঝবেন আপনার জীবনে ধন সম্পদ, সফলতা এবং বরকত আসতে চলেছে ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন জাওজানি। অর্থ, সেখানে অর্থাৎ জান্নাতে প্রত্যেক ফলের জোড়া রয়েছে। সূরা রহমান 55-52। এই আয়াত প্রমাণ করে যে ফল হল প্রাচুর্য এবং পুরস্কারের প্রতীক। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে ফল দেখা মানে হলো আপনার পরিশ্রমের ফল খুব শীঘ্রই আপনি পেতে যাচ্ছেন। আপনি হয়তো দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, ব্যবসা, চাকরি বা অন্য কোনো ক্ষেত্রে। এই স্বপ্নটি সেই প্রচেষ্টার সফলতার একটি সুসংবাদ। বিশেষ করে যদি দেখেন ফলগুলো পাকা, সুন্দর এবং মিষ্টি, তাহলে এটি আরও শক্তিশালী ইঙ্গিত যে আপনার রিজিক শুধু আসবে না, বরং তা হবে সুখকর ও তৃপ্তিদায়ক। প্রিয় দর্শক, ফল খাওয়া মানে হলো আল্লাহর নিয়ামত উপভোগ করা। যখন আপনি স্বপ্নে নিজেকে ফল খেতে দেখেন এবং তাতে আনন্দ অনুভব করেন, তখন এটি বোঝায় যে আপনার জীবনে এমন সময় আসছে যখন আপনি আপনার অর্জনের আনন্দ উপভোগ করবেন। এটি এমন একটি আলামত যা দেখায় আল্লাহ আপনার কষ্টের প্রতিদান দিতে যাচ্ছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। অর্থ, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে আহার করো। সূরা বাকারা 2-57। এই আয়াত আমাদের শেখায় যে হালাল ও পবিত্র রিজিকই প্রকৃত নিয়ামত। স্বপ্নে যদি আপনি দেখেন আপনি নিজ হাতে ফল তুলছেন, তাহলে এটি আরও গভীর অর্থ বহন করে। এটি বোঝায় যে আপনি নিজ প্রচেষ্টার মাধ্যমে সফলতা অর্জন করবেন এবং সেই সফলতা হবে স্থায়ী। এটি এমন একটি ইঙ্গিত যা দেখায় আপনার জীবনে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে উন্নতি আসছে। প্রিয় ভাই ও বোনেরা, এই স্বপ্ন দেখার পর আপনার উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং আপনার আমল বাড়ানো। বিশেষ করে বেশি বেশি ইস্তেগফার করা, দোয়া করা এবং হালাল পথে উপার্জনের চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ সেই রিজিকেই বরকত দেন যা হালাল এবং সৎ পথে অর্জিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। অর্থ, আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন।
সহি মুসলিম। প্রিয় দর্শক, যদি আপনি এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে এটিকে অবহেলা করবেন না। এটি আপনার জন্য একটি বড় সুসংবাদ যে আল্লাহ আপনাকে ধনী বানাতে যাচ্ছেন। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, আমাদের জীবনে বরকত দিন এবং আমাদের সবাইকে সফলতা দান করুন। আমিন। ষষ্ঠ যে চিহ্নটি দেখলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাতে যাচ্ছেন তা হলো নিজেকে নতুন ও সুন্দর পোশাক পরিহিত অবস্থায় দেখা, বিশেষ করে পরিষ্কার, দামি বা আকর্ষণীয় পোশাক। এটি অত্যন্ত শক্তিশালী এবং স্পষ্ট একটি ইঙ্গিত যে আপনার জীবনে সম্মান, সমৃদ্ধি এবং আর্থিক উন্নতি আসতে চলেছে ইনশাআল্লাহ। যদি আপনি স্বপ্নে দেখেন আপনি নতুন পোশাক পরেছেন, আপনার চেহারা উজ্জ্বল দেখাচ্ছে এবং আপনি নিজেকে সম্মানিত মনে করছেন, তাহলে বুঝবেন আল্লাহ আপনার অবস্থার পরিবর্তন ঘটাতে চাচ্ছেন, অভাব থেকে প্রাচুর্যের দিকে, কষ্ট থেকে স্বাচ্ছন্দ্যের দিকে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিবাসুত তাকওয়া দালিকা খায়রন, অর্থ তাকওয়ার পোশাকই সর্বোত্তম। সূরা আরাফ ৭:২৬। এই আয়াত আমাদের শেখায় যে পোশাক শুধু বাহ্যিক নয়, বরং এটি সম্মান ও মর্যাদার প্রতীক। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে নতুন পোশাক দেখা মানে হলো আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আপনি হয়তো দীর্ঘদিন ধরে অভাব বা কষ্টে ছিলেন, এই স্বপ্নটি সেই অবস্থার পরিবর্তনের একটি শক্তিশালী ইঙ্গিত। বিশেষ করে যদি সেই পোশাক পরিষ্কার, সুন্দর এবং আপনাকে মানানসই হয়, তাহলে এটি বোঝায় যে আল্লাহ আপনাকে এমন রিজিক দেবেন যা আপনার জন্য কল্যাণকর এবং সম্মানজনক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা লিল্লাহি শাইআন আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু, অর্থ যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। সহিহ হাদিস। এই হাদিস আমাদের আশা দেয় যে আল্লাহ আমাদের কষ্টের বিনিময়ে উত্তম প্রতিদান দেন। প্রিয় দর্শক, স্বপ্নে সুন্দর পোশাক পরা মানে শুধু ধনী হওয়া নয়, বরং এটি সম্মান ও মর্যাদা বৃদ্ধির ইঙ্গিত। আপনি সমাজে সম্মান পাবেন, মানুষ আপনাকে মূল্য দেবে এবং আপনার অবস্থান উন্নত হবে। এটি এমন একটি আলামত যা দেখায় আল্লাহ আপনাকে শুধু সম্পদই নয়, বরং সম্মানও দিতে যাচ্ছেন। স্বপ্নে যদি আপনি দেখেন অন্য মানুষ আপনাকে দেখে প্রশংসা করছে বা আপনি নিজেকে আত্মবিশ্বাসী মনে করছেন, তাহলে এটি আরও বড় সুসংবাদ। এটি বোঝায় যে আপনার জীবনে এমন পরিবর্তন আসছে যা আপনার আত্মবিশ্বাস ও অবস্থানকে অনেক উন্নত করবে। এটি চাকরি, ব্যবসা বা অন্য কোনো ক্ষেত্রে হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, এই স্বপ্ন দেখার পর আপনার উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং আপনার আমল বৃদ্ধি করা। বিশেষ করে বেশি বেশি ইস্তেগফার করা, দোয়া করা এবং হালাল পথে উপার্জনের চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ সেই রিজিকেই বরকত দেন যা সৎ ও পবিত্র পথে অর্জিত হয়। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অর্থ যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করে দেব। সূরা ইব্রাহিম 14:7। প্রিয় দর্শক, যদি আপনি এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে এটিকে অবহেলা করবেন না। এটি আপনার জন্য একটি বড় সুসংবাদ যে আল্লাহ আপনাকে ধনী বানাতে যাচ্ছেন। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, আমাদের জীবনে বরকত দিন এবং আমাদের সবাইকে সম্মান ও সফলতা দান করুন। আমিন। সপ্তম এবং শেষ যে চিহ্নটি দেখলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাতে যাচ্ছেন তা হলো নিজেকে উঁচু স্থানে উঠতে দেখা, পাহাড়ে ওঠা বা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে দেখা। এটি অত্যন্ত শক্তিশালী এবং গভীর অর্থবহ একটি আলামত। যদি আপনি স্বপ্নে দেখেন আপনি ধীরে ধীরে ওপরে উঠছেন, কোনো পাহাড়ের চূড়ায় পৌঁছাচ্ছেন বা সিঁড়ি বেয়ে ওপরে যাচ্ছেন, তাহলে বুঝবেন আল্লাহ আপনার জীবনকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন এবং আপনার মর্যাদা, সম্মান ও ধন সম্পদ বাড়াতে যাচ্ছেন ইনশাআল্লাহ। ইসলামে ওপরে ওঠা বা উচ্চতায় পৌঁছানো মানে হল সফলতা, উন্নতি এবং আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অর্থ আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং জ্ঞানপ্রাপ্ত তাদের মর্যাদা উচ্চ করে দেন। সূরা মুজাদালা ৫৮-১১। এই আয়াত স্পষ্টভাবে দেখায় যে উচ্চতায় ওঠা মানেই মর্যাদা ও উন্নতি। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে ওপরে ওঠা মানে হলো আপনি জীবনের এক ধাপ থেকে আরেক ধাপে এগিয়ে যাচ্ছেন।
আপনি হয়তো এখন কষ্টে আছেন, কিন্তু এই স্বপ্নটি ইঙ্গিত দেয় যে সেই কষ্ট শেষ হতে যাচ্ছে এবং তার জায়গায় আসবে সফলতা ও সমৃদ্ধি। বিশেষ করে যদি দেখেন আপনি সহজে উপরে উঠছেন এবং কোনো বাধা নেই, তাহলে এটি আরও শক্তিশালী আলামত যে আপনার জীবনে দ্রুত উন্নতি আসবে। প্রিয় দর্শক, পাহাড়ে ওঠা বা সিঁড়ি বেয়ে ওপরে যাওয়া মানে শুধু আর্থিক উন্নতি নয়, বরং এটি মানসিক ও সামাজিক উন্নতিরও ইঙ্গিত। আপনি আপনার অবস্থান পরিবর্তন করবেন, মানুষের কাছে সম্মান পাবেন এবং আপনার জীবন আগের চেয়ে অনেক ভালো হয়ে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। অর্থ, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের শেখায় যে উন্নতির প্রতিটি ধাপ আল্লাহর পক্ষ থেকে সহজ করে দেওয়া হয়। স্বপ্নে যদি আপনি দেখেন আপনি চূড়ায় পৌঁছে গেছেন এবং সেখান থেকে নিচের দিকে তাকাচ্ছেন বা আনন্দ অনুভব করছেন, তাহলে এটি আরও বড় সুসংবাদ। এটি বোঝায় যে আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন এবং সেই সফলতা উপভোগ করবেন। এটি এমন একটি আলামত যা দেখায় আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনাকে সফল ও ধনী বানাতে যাচ্ছেন, ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই স্বপ্ন দেখার পর আপনার উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং আপনার আমল বৃদ্ধি করা। বিশেষ করে বেশি বেশি ইস্তেগফার করা, দোয়া করা এবং হালাল পথে উপার্জনের চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ সেই রিজিকেই বরকত দেন যা সৎ ও পবিত্র পথে অর্জিত হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। অর্থ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক 65:2-3। প্রিয় দর্শক, যদি আপনি এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে এটিকে অবহেলা করবেন না। এটি আপনার জন্য একটি বড় সুসংবাদ যে আল্লাহ আপনাকে ধনী বানাতে যাচ্ছেন। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, আমাদের জীবনে বরকত দিন এবং আমাদের সবাইকে সফলতা দান করুন। আমিন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যে মনোযোগ দিয়ে দেখেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা স্বপ্নে দেখা সেই 7টি বিশেষ চিহ্ন সম্পর্কে বিস্তারিতভাবে জানলাম, যেগুলো একজন মানুষের জীবনে ধন সম্পদ, বরকত এবং সফলতার আগমনের ইঙ্গিত দেয়। এগুলো কোনো কল্পনা নয়, বরং কুরআন ও সহিহ হাদিসের আলোকে ব্যাখ্যা করা বাস্তব সত্য, যা আমাদের জীবনের জন্য শিক্ষা ও সতর্কবার্তা বহন করে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেখেছি স্বপ্নে পানি, সোনা, সবুজ গাছপালা, নতুন বাড়ি, ফল, সুন্দর পোশাক এবং উঁচু স্থানে ওঠা, এই প্রতিটি বিষয়ই আমাদের জীবনে উন্নতি, রিজিক বৃদ্ধি এবং আল্লাহর রহমতের প্রতীক। কিন্তু মনে রাখতে হবে, শুধু স্বপ্ন দেখলেই হবে না, বরং সেই অনুযায়ী আমাদের আমলও ঠিক করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়্যিরু মা বিআনফুসিহিম। অর্থ, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা রাদ 13-11। এই আয়াত আমাদেরকে স্পষ্টভাবে শিক্ষা দেয় যে সফলতা ও সম্পদ পেতে হলে আমাদের নিজেদের আমল ও আচরণ ঠিক করতে হবে। প্রিয় দর্শক, এই ভিডিওটি শুধু স্বপ্নের ব্যাখ্যা নয়, বরং এটি একটি অনুপ্রেরণা যাতে আমরা আল্লাহর দিকে ফিরে আসি, নিয়মিত নামাজ পড়ি, হালাল পথে উপার্জন করি এবং বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করি। কারণ ইস্তেগফার এমন একটি শক্তিশালী আমল যা মানুষের রিজিক বৃদ্ধি করে এবং জীবনের সব সমস্যা দূর করতে সাহায্য করে। আপনাদের কাছে একটি ছোট অনুরোধ, এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এটি শুধু একটি শব্দ নয়, বরং এটি আপনার জীবনের পরিবর্তনের শুরু হতে পারে, ইনশাআল্লাহ। আর যদি আপনি এই ধরনের ইসলামিক শিক্ষা, স্বপ্নের রহস্য, দোয়া এবং জীবনের উন্নতির পথ সম্পর্কে আরও জানতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান থেকে উপকৃত হতে পারে। শেষে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, আমাদের জীবনে বরকত দিন, আমাদের দোয়া কবুল করুন এবং আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।